একজন সহকারী শিক্ষক মাকসুদা হোসেন সুমি। আইকন একাডেমি ইন কোভিড-19 ক্রাইসিস এই পেজে আইকনের ছাত্রছাত্রবৃন্দ তোমাদের স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, নিশ্চয়ই তোমরা এতদিনে বুঝে গেছো করোনা ভাইরাস যে আজ পুরো পৃথিবী জুড়ে কিভাবে প্রভাব ফেলছে। আর তাই আমি তোমাদের সামনে এই পেজের মাধ্যমে হাজির হয়েছি। আমাদের লেখাপড়া শুরু করার আগে একটা বিষয় না বলেই নয়, তা হলো আমাদের আইকন পরিবারের সকলেই একটা মূল উদ্দেশ্য নিয়ে আসছে। তা হচ্ছে এই গৃহে বন্দী শিশুরাদের কাছে কিভাবে আমাদের পাঠদান পৌঁছানো যায়। এই বন্দি দশায় আমাদের কোমলমতি স্টুডেন্টস মানসিকভাবে অস্থির হয়ে পড়েছিল। তাই যখন থেকে আমাদের এই অনলাইন ব্যবস্থা চালু হয়েছে তখন থেকে অনেক অভিভাবকবৃন্দ আমাদের কাছে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। আমিও কৃতজ্ঞতা বোধ করছি যে আপনাদেরকে কিছু উপকারে আসতে পেরেছি। আর সেই সাথে আইকন একাডেমি পরিবারদের যারা সেই সকল সদস্যদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা এই ব্যবস্থাপনার সাথে জড়িত। Now dear students, are you ready? Then let's go to our study. Okay, at first আমাদের as usual যে সাবজেক্ট বাংলা নিয়ে শুরু করি, তাই না? প্রতিদিন তো আমি বাংলা নিয়ে শুরু করি, কিন্তু আজকে আমি বাংলা দিয়ে শুরু করব না। তো আমি কি দিয়ে শুরু করব? বোর্ডেতে একটু দেখো তো দেখি। হ্যাঁ, আমি তো আমার ক্লাস নেওয়ার সুবিধার্থে আমি আগেই বোর্ডে কিছু লিখে রেখেছি। দেখো তো কি লেখা আছে। আগের মতো বরাবরের মতো আমি কি করেছি, আগে তারিখ বার দিয়ে নিয়েছি। আজকে হচ্ছে শুক্রবার। আজকে হচ্ছে কি শুক্রবার, আর শুক্রবার ইংরেজি হচ্ছে ফ্রাইডে। শুক্রবার ইংরেজি কি ফ্রাইডে। ওকে, আমার কথা কি শোনা যাচ্ছে স্পষ্টভাবে? সবাই আমার কথা বুঝতে পারছো? এবং আমি এখানে লিখেছি সাধারণ জ্ঞান। কি লিখেছি? সাধারণ জ্ঞান, এবং এখানে সিডব্লিউ। তার মানেটা হচ্ছে আজকে আমি তোমাদের সাথে এই সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করব। ফার্স্টে বাংলা নিয়ে নয়, পরে বাংলা নিয়ে শুরু করব, ঠিক আছে? তো আমি এখন একটা কথা বলে নিই। এইখানে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ একটা যুক্ত বর্ণ আছে। কি বর্ণ আছে? যুক্ত বর্ণ আছে, ঠিক আছে? এটা হচ্ছে ক র ফলা, ক র ফলা। এই যেরকম করে আমরা ক লিখি, লিখে তারপর এরকম করে কি দেই, র ফলা দেই, তাই না? এটাকে আমরা আবার এইরকম করে এ দিয়ে এরকম এক কয়ের যে একটা থেকে সেটা দিয়ে মাত্রাটা দিল, এটাও র ফলা। এই দুটো এটা কর ফলা, মানে হচ্ছে এটাও কর ফলা, এটাও কর ফলা, ঠিক আছে? আমরা যে কোনো একটা লিখতে পারি। আমরা তো সাধারণত ক্লাসে তো শুক্রবার ছুটি থাকে, সেই জন্য আমরা শুক্রবার বানানটা আমি দেখাতে পারি না। তা তোমরা অনেক সময় দেখা যায় কি শুক্রবার বানানটা ভুলে যাও, সেই জন্য আমি শুক্রবার বানানটা একটু লিখে দেখালাম এবং বোঝানোর চেষ্টা করলাম এখানে একটা যুক্ত বর্ণ আছে, ঠিক আছে বন্ধুরা? তো এখন আসো আমরা বেশি কথা না বলে আমরা সাধারণ জ্ঞানে চলে যাই, যে টপিকে ছিলাম সেটাতে ফিরে আসি। ওকে, তো আমি আগেই বলেছিলাম যে আমি তোমাদের সুবিধার্থে আগেই প্রশ্নটা লিখে রেখেছিলাম। তোমরা এই ফাঁকে বাংলা খাতা তো খুলেছো নিশ্চয়, তাই না? ওকে, তো রেডি? তো লেখা আছে কি, আমার সাথে সাথে একটু পড়ো। হ্যাঁ, তোমাদের এই প্রশ্নটা লিখতে হবে না। তোমাদের এই যে বই 57 নম্বর পৃষ্ঠা, কত নম্বর পৃষ্ঠা? এই যে তোমাদের গাইড বইয়ের 57 নম্বর পৃষ্ঠায় এই সাধারণ জ্ঞান কথাটা লেখা আছে। এখানে আমি এই যে 3 নম্বর যে প্রশ্নটা সেটা নিয়ে আলোচনা করছি। কত নম্বর প্রশ্ন? 3 নম্বর প্রশ্ন, ঠিক আছে সোনামণি? দেখতে পাচ্ছ 3 নম্বর প্রশ্ন। ওকে, এই 3 নম্বর প্রশ্ন আমি এখানে তো পড়ে সেজন্য আমি 1 নম্বর 2 নম্বর দিয়ে লিখলাম, তাই? ঠিক আছে? তো এখন দেখো, অকার্ক দন্ত ন, অকার্ক দন্ত ন কোন? তারপর লিখেছি কি ফল কারলে বয় বিন্দু র, ফলে র, ফলে কোন? ফলে। কত শোনা যাচ্ছে তো? ভিতরে, ভয়ের শিকার ভি ত বয় বিন্দু রয়কার রে, ভিতরে কোন? ফলের ভিতরে। লাল, লয়াকার লা, ল, লাল। আবার বলছি, কোন ফলের ভিতরে লাল? বাইরে সবুজ, বয়াকার পারস্যই বাই, বয়বিন্দু রয়কার রে, বাইরে দন্তস্বয় বয়রস্যকার ভু, বর্গীয় জ, ঠিক আছে সোনামণিরা? তাহলে প্রশ্নটা আমরা পড়েছি। প্রশ্নটা হচ্ছে
কোন ফলের ভিতরে লাল বাইরে সবুজ? তোমরা তো এতক্ষণ মনে হয় নির্ঘাত অনেকে আইডিয়া করে ফেলেছো যে কি হতে পারে। আমি যদি এখন ক্লাসে থাকতাম তোমরা বলতে পারতা তরমুজ। আমি জানি। দেখো দেখো কি দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে। দেখো এটা কি, তাহলে আমরা আন্দাজ করতে পারছি, চিনতে পারছি। দেখো বাইরে সবুজ ভিতরে লাল, দেখতে পেয়েছো সবাই? এই যে দেখো, বুঝতে পেরেছো? তরমুজ। ওকে, এটা কি? তরমুজ। কোন ফলের ভিতরে লাল বাইরে সবুজ? এই তরমুজ, এটা একটা ফল, তাই না? তরমুজ খেতে কি খুবই মিষ্টি। এখন তো রোজার মাস, তাই আমরা অনেকেই কি করি বাসায় ইফতারের সময় তরমুজ খেয়ে থাকি, ঠিক আছে? আর এই তরমুজের যে ব্লেন্ড করে জুস তৈরি করা যায়, জানো বন্ধুরা? এটা খেতে অনেক মজা। তো আমরা যদি তোমার আব্বু আম্মুকে অনেক সময় বলবো কি যে যদি পারে ওনারা যেন তোমাদেরকে তরমুজের জুস করে তোমাদেরকে খেতে দেয়, ঠিক আছে? আমরাও বাসায় মাঝে মাঝে এই তরমুজের রস খেয়ে থাকি, ঠিক আছে বন্ধুরা? তো ঠিক আছে, আমরা এখন তাহলে একটু বোর্ডে যাই, তরমুজটা লিখে ফেলি। ওকে, আসো। তরমুজ বানানটা কি? ত বয় বিন্দুর তর, ত বয় বিন্দুর তর। ত ফার্স্টে লিখবো ত, লিখে লেখা দেখা যাচ্ছে, বড় বড় করে লিখতেছি আমি। ত বয় বিন্দুর তর, ময় রস্যকার মু, ময় রস্যকার মু, বর্গীয় জ। ওকে, তরমুজ লিখে কি দিব? দাড়ি। লিখে কি দিব? দাড়ি। বুঝতে পেরেছ? আমি এবং আমরা আমরা যে আইকন একাডেমি যত মিসরা আছে এবং আমিও প্রত্যেক যত সময় আমি সাধারণ জ্ঞান লিখাই ততবারই কিন্তু তোমাদের একটা কথা বারবার রিমাইন্ড করি। সেই কথাটা হলো সাধারণ জ্ঞানের উত্তর লিখে দাঁড়িয়ে দিতে হয়। সাধারণ জ্ঞান লিখে দাঁড়িয়ে দিতে হয়। তা যদি না দাও তাহলে কি না, পরীক্ষার খাতাতে কিন্তু নাম্বার অনেক কাটা যায়, অনেক কাটা যায়, ঠিক আছে সোনামণিরা? তো এখন থেকে আমরা আর ভুল করবো না। আমরা তোমাদেরকে বারবার রিমাইন্ড করে দিচ্ছি যে সাধারণ জ্ঞানে কি করতে হয়, উত্তর লিখে দাঁড়িয়ে। ওকে, তো ঠিক আছে সোনামণিরা, এতক্ষণে নির্ঘাত লিখে ফেলেছো তরমুজ বানানটা। হ্যাঁ, এখন আসো আমরা নেক্সট কোশ্চেনে আসি। হ্যাঁ, তো এখানে নেক্সট কোশ্চেনটা হচ্ছে বইয়ের 4 নম্বর। ওকে, তো 4 নম্বর লেখা আছে যে সবচেয়ে, দন্তস্বয় বসা, চয় একার চেয়ে, অন্তস্তয় একার এ, সবচেয়ে বড়, বড় বিন্দু বড়, সবচেয়ে বড় পাখি, কয় আকার পা, খড়ি শিকার খি, সবচেয়ে বড় পাখি, কয় ওকার কো, দন্ত নয়, টয় রসিকার টি, কোনটি? তাহলে বলো, সবচেয়ে বড় পাখি কোনটি? আইডিয়া আছে? সবচেয়ে বড় পাখি বড় কোনটি? হ্যাঁ, তোমরা আমরা কি চিনবো? একটু দেখি তো, আবার একটু তাকাই। দেখো তো পিকটা, দেখো তো কি দেখা যায়? কি এটা? এটা হচ্ছে উট পাখি। তো মিস উট, উট তো আমরা তো উটকে চিনি, আমরা তো রস্য দিয়ে উট শিখলাম, তাই না বন্ধুরা? এই উট, এই উটের মতো করে দেখতে এটাও, কিন্তু এটা পাখা আছে, ঠিক আছে? গায়ের মধ্যে অনেক লোম আছে, হ্যাঁ, পশম আছে। তো এইটা হলো আমাদের উট পাখি, আর এটা হলো উট, ঠিক আছে? তাহলে তাহলে এবং দেখো এই পাখিটা দেখতে কিন্তু অনেক বড়। হ্যাঁ, এটা কিন্তু আকাশে উঠতে পারে না, কিন্তু পাখি তো অনেক রকম হয়। তো সবচেয়ে বড় পাখি হচ্ছে এই উট পাখি। ওকে সোনামণিরা, তাহলে চলো আমরা একটু এখন আবার বোর্ডে যাই, একটু লিখি। তাহলে আমি সবচেয়ে বড় পাখির নাম কি বললাম? বলো তো দেখি, কি বলেছি? উট পাখি। ওকে, তাহলে উট বানান কি হবে? আমরা তো জানি, উট বানান জানি। রস্যাও, দেখা যাচ্ছে লেখা, রস্যাও ট, উট, রস্যাও ট, উট। উট লিখে পাখি, পয়াকার পা, খয়র শিকার খি, পাখি। লিখে কি দিব? দাড়ি। লিখে কি দিব? দাড়ি। ঠিক আছে সোনামণিরা, তাহলে বলো সবচেয়ে বড় পাখি কোনটি? উট পাখি। সবচেয়ে বড় পাখি কোনটি? উট পাখি। মুখস্থ হয়ে গেছে বন্ধুরা? আচ্ছা, তো এখন আসো আমাদের এইটা দিয়ে আমাদের এই দুটো প্রশ্ন দিয়ে আমরা সাধারণ জ্ঞান শেষ করি। ওকে, এখন আমরা আসি নেক্সট। এখন আমি বললাম বাংলা ক্লাস করবো, ঠিক আছে? আমাদের তো এতক্ষণ লেখা শেষ হয়ে গেছে। যারা লিখতে পারোনি তারা কি করবে? এই ভিডিও ক্লিপটা আবারও কিন্তু দেখানো হবে, তখন কিন্তু তোমরা আবার দেখে দেখে ভালো করে দেখবে এবং মুখস্থ করবে এবং খাতা লিখবে। ওকে, আচ্ছা ঠিক আছে, এবার আসো নেক্সট কোশ্চেনে। এখন এখানে আমরা লিখবো
বাংলা কি লিখবো বলো দেখি? বাংলা। গয় আকার বা, অনুস্বার বা, লয় আকার লা, বাংলা। ঠিক আছে বন্ধুরা, লিখেছি আমি এখন বাংলা। তো তোমরা এখন আমার সাথে বাংলা লিখো। লিখে এখন আমরা এখানে আগের মতো বাংলাতে কি করবো, 1 নাম্বার দেব। ঠিক আছে, দিলাম 1 নাম্বার। আজান হচ্ছে, শুক্রবার আজকে, আর আব্বারা অনেক সময় কি মসজিদে যায়, তাই না, শুক্রবারের সময়। কিন্তু এখন তো করোনা ভাইরাস চলতেছে, এখন তো মসজিদ খুলে দিয়েছে অবশ্য। ঢাকা ঢাকা সরকার বলেছে যে মসজিদে যাওয়ার জন্য যারা যেতে চান তারা যেতে পারেন। যদি যান, যারা যাবেন তারা মাস্ক, তারপরে গ্লাভস পরে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যারা সুস্থ আছেন তারাই শুধু মসজিদে যাবেন, আলহামদুলিল্লাহ। আর এবং সেফটি, নিজের সেফটিটা বড় সেফটি, সবাই নিজেদের সাবধানতা অবলম্বন করেই মসজিদে যাবেন ইনশাল্লাহ। তো ঠিক আছে, এবার আমি একটু বাংলা ক্লাসে আসি আবার। বাংলা ক্লাসে প্রথমেই আমি আজকে বলে রাখছি, এই কয়দিন ধরে আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, এই কয়দিন ধরে তো আমরা তোমাদেরকে, আমি এবং পলিমিস দুজনেই ক, খ, গ এই 3টি বর্ণ দিয়ে শব্দ গঠন করিয়েছিলাম, এলোমেলো সাজিয়ে লিখেছিলাম, তাই না? তো আজকে আমি ক, খ, গ পরে কি আছে, ঘ, সেই ঘ বর্ণ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, ঘ বর্ণ দিয়ে শব্দ গঠন শিখবো। ঠিক আছে, এখন দেখি ঘ দিয়ে কি আছে এখানে। ঘ দিয়ে আছে, আসো আমরা পৃষ্ঠা করি। কত নম্বর পৃষ্ঠা? 42 নম্বর পৃষ্ঠা, তাই না? 42 নম্বর পৃষ্ঠায় আসো। এখানে আছে ঘ দিয়ে কতগুলো শব্দ আছে দেখো, দেখা যাচ্ছে বন্ধুরা। ঘর, ঘুম, ঘড়ি, ঘোড়া, ঘাস। ঘর, ঘুম, ঘড়ি, ঘোড়া, ঘাস। ঘর, ঘুম, ঘড়ি, ঘোড়া, ঘাস। আমার সাথে সাথে রিপিট করো সবাই, আমরা এখানেই পড়াটা মুখস্থ করে ফেলবো ইনশাআল্লাহ। ওকে, তাহলে আবার বলছি, কি বলছি? ঘর, ঘুম, ঘড়ি, ঘোড়া, ঘাস। ঘর, ঘুম, ঘড়ি, এই যে দেখো ঘর দেখা যাচ্ছে, দেখতে পেয়েছো সোনারা? কি দেখতে পাচ্ছ সবাই? ঘর। আমরা যেখানে থাকি, বসবাস করি, সেটাই হচ্ছে আমাদের ঘর। ঠিক আছে, ঘর। তারপরে দেখো ছোট্ট একটা বাবু কি করছে, কি সুন্দর করে ঘুমাচ্ছে। আমরা তো সারাদিন কাজকর্ম কি করে কি হই, টায়ার্ড হয়ে যাই, তারপর রাতে আমরা ঘুমাই, তাই না? সেই ঘুম, দেখো বাবু কি সুন্দর করে ঘুমাচ্ছে। তাহলে ঘর, ঘুম, তারপর কি, ঘড়ি। দেখতে পেয়েছো ঘড়ি, সুন্দর সুন্দর ঘড়ি, ওয়াচ যেটাকে আমরা ইংরেজিতে বলি। ঠিক আছে, এখন এই ঘড়ি আমাদের কি করতে কাজে লাগে? আমাদের যখন সময় প্রয়োজন হয় তখন আমরা এই ঘড়ি দেখতে পাই। ঠিক আছে, এই ঘড়ি, ঘড়ি দেখে আমরা সময় দেখি। আমাদের দেয়াল ঘড়িও আছে, তাই না? প্রত্যেক ভাষায়, অনেকের ভাষায় দেয়াল ঘড়িটাতে হাত ঘড়ি। ওকে, তাহলে আমরা কি বললাম? ঘর, ঘুম, ঘড়ি। তারপর বলো তো দেখি, কি এটা? ঘোড়া। আমি তো এর আগেও ঘোড়া দেখিয়েছি তোমাদেরকে, তাই না? দেখো ঘোড়াটা খুব সুন্দর এবং কি খুব দ্রুত দৌড়াতে পারে। দেখো সে কিন্তু দৌড়ানোর একটা ভঙ্গি করে আছে। ওকে, ঘোড়া। তারপর বলো তো দেখি, ঘোড়া কি খায়? গরু কি খায়? সরি, ঘোড়া না, গরু কি খায়? ঘাস। ঠিক আছে, গরু কি খায়? গরু সাধারণত কি খায়? ঘাস খায়। আর এটা কি? ঘাস, তাই না বন্ধুরা? ঘাস কি রঙের হয়? সাধারণত সবুজ রঙের হয়। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এখন আরেকবার বলি তো দেখি। ঘর, ঘুম, ঘড়ি, ঘোড়া, ঘাস। তাহলে একটু বোর্ডে আসি, একটু লিখি। আমার সাথে সাথে তোমরা সবাই লেখো। তার আগে প্রশ্নটা লিখে নি, তাই না? প্রশ্নটা লিখি। ঘ লিখেছি, ঘ দিয়ে ঘ দিয়ে পাঁচটি, এখানে বানান করে লেখা যায়, আমি সংক্ষেপে লিখেছি। ঘ দিয়ে 5টি শব্দ গঠন। ঠ, ঘ দিয়ে 5টি শব্দ গঠন করো। ক বিন্দুর করো, লিখে দাঁড়ি। ওকে, লেখা দেখা যাচ্ছে। ঘ দিয়ে 5টি শব্দ গঠন করো।
ঠিক আছে? আমাদের যে তোমাদের আমাদের পড়ালেখার স্ট্রাকচার নিয়ে যদি কোনো স্টাইল নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে, শুনতে যদি তোমাদের কোনো সমস্যা হয়, দেখতে যদি কোনো সমস্যা হয়, তাহলে তোমরা কি করতে পারো, অবশ্যই আমাকে এই পেজের মাধ্যমে জানাতে পারো। তোমার আব্বু আমাদেরকে বলো যে আমাদের দেখতে সমস্যা হচ্ছে, তো ওরা আমাকে তাহলে এই পেজে জানিয়ে দেবে। হ্যাঁ, আর আমিও চেষ্টা করবো আর একটু ক্লিয়ার করার জন্য। ওকে, ঠিক আছে ইনশাল্লাহ। তো ঠিক আছে, এখন ঘ দিয়ে 5টি শব্দ গঠন করো, লিখেছি। এখন আমরা এখানে ঘ লিখি। ওকে, ঘ লিখে আমি কি বলেছি, ঘর। ঘর বানান কি হবে, ঘ বয়বিন্দুর ঘর, ঘ বয়বিন্দুর ঘর, ঘর ঘুম, ঘয়ের শুকর ঘুম ম ঘুম, ঘর ঘুম, ঘর ঘুম, ঘর ঘুম, ঘড়ি, ঘ ডবিন্দু আর শিকারি ঘড়ি, ঘর ঘুম ঘড়ি। তারপর কি বলেছিলাম বলো তো দেখি সবাই, ঘর ঘুম ঘড়ি, ঘোড়া ঘাস, ঘর ঘুম ঘড়ি, ঘোড়া ঘাস। ঘোড়া বানানটা দেখো সবাই, ঘয় ওকার ঘো, দয় বিন্দু রয় আকার রা, ঘর ঘুম ঘড়ি, ঘোড়া ঘাস, ঘর ঘুম ঘড়ি, ঘোড়া ঘাস। ঘয় আকার ঘা, দন্ত স, ঘয় আকার ঘা, দন্ত স। ঠিক আছে, ঘর ঘুম ঘড়ি, ঘোড়া ঘাস, ঘর ঘুম ঘড়ি, ঘোড়া ঘাস। সবাইকে মুখস্থ হচ্ছে আমার সাথে সাথে, আমি অনেকবার রিপিট করছি। ঘর ঘুম ঘড়ি, ঘোড়া ঘাস, ঘয় আকার ঘা, দন্তস্ব। এখানেও দন্তস্ব নিয়ে অনেক সময় মানুষের কনফিউশন পড়ে। তো ইনশাল্লাহ আশা রাখি এখন তো সবার মুখস্থ হয়ে গেছে। এটা কি হবে, ঘাস লিখতে কোন স, দন্তস্ব। ঘাস লিখতে কোন স, দন্তস্ব। ঠিক আছে, তাহলে আমাদের এখন এই 1 নম্বরে যে আমরা শিখলাম হচ্ছে শব্দ গঠন আর সাধারণ জ্ঞান শিখলাম। ঠিক আছে, তাহলে দেখো এই ঘ দিয়ে যে শব্দ গঠনগুলো তোমরা শিখলা, এটা বাসায় ভালো করে বারবার করে কি করবে, রিপিট করে পড়বে এবং মুখস্থ করার চেষ্টা করবে। ঠিক আছে, এখন আসো আমরা এই পুরানোভাবে এই যে ছড়া আছে না, আমরা তো কয়েকদিন ধরে তোমাদেরকে ছড়া শোনাচ্ছিলাম, তাই না, মুখস্থ করতে বলেছিলাম। আমরা দোনো মিশিয়ে তোমাদেরকে বারবার করে বলছিলাম। এখানে আমাদের এই সিলেবাসে কটা ছড়া আছে, 4টি ছড়া আছে, তাই নয় কি? এই 4টি ছড়ার মধ্যে তোমরা এখন কি করবে, এগুলো ভালো করে বাসা ভালো করে মুখস্থ করবে। আর যারা এখনো মুখস্থ করেনি কোনো সমস্যা নেই, তোমরা চেষ্টা করো, ইনশাল্লাহ তোমাদেরও হয়ে যাবে। আর যারা মুখস্থ করো, আমি জানি অনেকেই তোমরা কি করেছো, অলরেডি মুখস্থ করে ফেলেছো। হ্যাঁ, গুড। হ্যাঁ, তো তোমরা যে এত আগ্রহ নিয়ে আমাদের পড়াশোনাটা পড়ছো, আমি তাদেরকে অনেক অনেক খুশি হচ্ছি। জানো তোমরা বন্ধুরা, আমার কাছে তোমাদের যে HW এবং এই যে অডিও HW করা যে ছবিগুলো আর এই যে ছড়ার যে অডিও ক্লিপ করা যে ছবিগুলো আমার কাছে আসছে, অডিও ক্লিপের যে ক্লিপগুলো সেগুলো যে আসতেছিল, তার আসার সংখ্যাটা পরিমাণ আরও বেড়ে গেছে। জানো তোমরা, এতে করে আমি বুঝতে পেরেছি তোমাদের কাছে আমার মেসেজটা পৌঁছে গেছে। আমি খুব খুশি। আমি কিরকম খুশি জানো, এত খুশি তোমাদের প্রতি যে আমার যে আশাটা আরও বেড়ে গেছে। এভাবেই তোমরা আশা করি যে আমার ডাকে তোমরা সাড়া দিবে ইনশাআল্লাহ। প্রতিদিন তোমরা HW করবে এবং ছবি পাঠাবে। আর যে সবচেয়ে বেশি পাঠাবে তার জন্য কি আছে জানো, স্কুল খুললেই তার জন্য আমার তরফ থেকে, আমাদের সকল মিসদের তরফ থেকে এটা বলা আছে, বড় বড় সারপ্রাইজ দিব। আমরা কি সারপ্রাইজ দিব সেটা তখনই আমরা বলবো। দেখি কে কত বেশি এখন থেকে পড়াশোনা বেশি করে এবং আমার কাছে আর অন্যান্য যে মিস্টার আছে, আমাদের নার্সের যেসব মিস্টার আছে তাদের কাছে কে কত বেশি করে হোমওয়ার্ক করে যে ছবিগুলো পাঠায়। ঠিক আছে সোনামণির, আমরা এতে করে কি হই, উৎসাহিত হই। আমরা যে বারবার করে বলি যে তোমাদেরকে ছবি পাঠাতে, পড়ে শোনার, কবিতা শোনাতে, আমাদের সাথে কন্ট্যাক্ট রাখতে কেন বলি, এতে করে আমরা যে তোমাদের সামনে যে আসছি, আমরা আমাদের কাছে ভালো লাগে যে আমরা তোমাদের কিছু দিতে পেরেছি, তোমরা আমাদের সাথে যুক্ত আছো। ওকে সোনামণিরা, তাই যারা এখনো করনি, পিছিয়ে আছো, তারা অবশ্যই তাড়াতাড়ি হোমওয়ার্ক করে মিসদের কাছে HW করার যে ছবিগুলো পাঠিয়ে দিবে ইনশাল্লাহ। হ্যাঁ, তো অনেকক্ষণ ধরে আমরা কথা বললাম, তো শুরু করি আবার আমাদের নেক্সট ক্লাস কি
নেক্সট ক্লাসটা কি ইংলিশ। ওকে সোনামণিরা, তো চলো এর আগে একটু বোর্ডটা ক্লিন করে ফেলি এবং তোমরা কি করবে, ইংলিশ খাতা খুলবে। হ্যাঁ, ওপেন ইয়োর ইংলিশ কপি। নাও এভরিবডি ওপেন ইয়োর ইংলিশ কপি। তো এখানে আমি এখন প্রথমে কি লিখবো, ইংলিশ। প্রতিদিন আমরা এগুলো বলেছিলাম, তো আমি তোমাদেরকে আগেই এই যে তোমরা এখন থেকে আগে খাতাগুলো এগুলো হেডলাইনের তারিখ বার সবগুলো লিখে রেডি করে রাখবে, তাই না? তো ঠিক আছে, এখন আমি ইংলিশ লিখেছি। তো এখন আমি ইয়ে করব, এরপর আমাদের যে টপিক সেটা নিয়ে আলোচনা করব। আজকে আমি প্রথমে তোমাদের সাথে কি নিয়ে আলোচনা করব, প্রথমে আমি তোমাদের সাথে এলোমেলো বর্ণ যে সাজিয়ে লেখা সেটা নিয়ে আলোচনা করব। কি কোন বর্ণ নিয়ে বলবো বলতে পারো? আজকে আমরা, কালকে তোমাদের পলিমিস কি পড়িয়েছিলেন, ফি দিয়ে মেক ওয়ার্ডস, তাই না? আজকে সেই সব ওয়ার্ডগুলো দিয়ে আমি অ্যারেঞ্জ করা শেখাবো, ঠিক আছে, রিঅ্যারেঞ্জ করা শেখাবো। তো আগে বরাবরের মতোই হেডলাইনটা তুলে নিই, ঠিক আছে? সবাই আমার সাথে সাথে তুলো, হ্যাঁ। Arrange the letter and make words. M-A-K-E, make words. ওকে সোনামণিরা, তোমরা কি আমার সাথে সাথে লেখাটা তুলতে পেরেছো? যারা এখনো তুলতে পারোনি তারা তুলে ফেলো সোনামণিরা, ঠিক আছে? ওকে, বরাবরের মতো করেই আমি তোমাদের সাথে আলোচনা করব, যেভাবে আলোচনা করি ঠিক সেভাবে আলোচনা করব। তো আসো, আমাদের প্রথমে কি আছে, ফ্যান, তাই না? তাহলে আমরা আগে কোশ্চেনটা আগে তুলে ফেলি, সবগুলো ফি দিয়ে সবগুলো লিখছি, তাই না? আগে লিখে ফেলি। সবাই দেখতে পাচ্ছ আমার লেখাগুলো? তারপর হচ্ছে NPA, ওকে। তারপর হচ্ছে TPO, ওকে। একটু দূরে আমি একটু লিখি এখানে, TTPAO, ঠিক আছে? ওকে, এরপর আসো, টি বড় হাতে দিয়েছি, দেখতে পাচ্ছ? ঠিক কোন হাতে দিয়েছি বলো? বড় হাতের। সি বড় হাতের, ফি বড় হাতের, তারপর আর, ওকে সবাই দেখতে পাচ্ছ? তারপর বড় হাতে, এটাও কিন্তু বড় হাতে, ঠিক আছে? এরপর আই, এটা কোন হাতের বলো? সবগুলো কিন্তু এখানে কোন হাতে লিখছি বলো? বড় হাতের। এরপর লিখছি ইউ, এটাও কোন হাতের বলো? বড় হাতের। তারপর ই, ঠিক আছে? TCPRIUE, ওকে। তো কেন ভাবে লিখলাম আমি তোমাদের আগেও বলেছি, এখনো বলছি, এই যে যদি আমাদের রিঅ্যারেঞ্জের যখন এলোমেলো যখন আমরা বর্ণ সাজাতে যাব, যদি দেখি আমাদের কোনো বর্ণ বড় হাতের আছে, তাহলে এটা কোন হাতে লিখবো? আমরা কোন হাতে লিখবো? বড় হাতের অবশ্যই, ঠিক আছে? তো শুরু করি এখন আমরা ফি দিয়ে। তো আমরা তো করে শিখে ফেলেছি, ফি দিয়ে কি বলেছিলাম? ফ্যান, ফ্যান, ফট। তাহলে আমাদের যদি দেখতেই পাচ্ছি অটোমেটিকলি আমাদের কি হবে বলো দেখি? মিস তো বারবার করে বলছি ফ্যান, প্রথমে কি বলছি? ফ্যান। তাহলে এইটা কি? NPE, কি হবে? আমরা কি ফ্যান বানান মুখস্থ করেছিলাম? ফ্যান বানান কি? ফি ই এন, ফ্যান। সাজানো হয়েছে? এবার নেক্সট কোশ্চেনে আসো। NPA, আমি জানি যে তোমার যদি এখন আমার সামনে থাকতা, মিস এটা ফ্যান, কি বলতা? আমি জানি। তো দেখো তো দেখি এখন তোমরা ওখানে
এখন তো আমার সামনে নেই, কিন্তু তোমরা ওখানে আমার যারা যায় সবাই তো বাসায় আসো মোবাইলের সামনে, সবাই ওখানে লিখে ফেলো আমার সাথে সাথে FAN, ফ্যান। এরপর কি ফট, FOT, ফট। ঠিক আছে, এরপর এখানে দেখো তো দেখি পটেটো। ওকে, POTATO। তোমরা জানো আমি যদি এই পড়াটা যদি ক্লাসের মধ্যে পড়াই, তো সব বন্ধু তোমাদের মতো বন্ধুরা কি করে জানো, আমি যদি বলি এবার পড়ি আর একটা মজা পায়, ছন্দ আছে পটেটো। এটা বলার সাথে সাথে সবগুলো বাচ্চা বলা শুরু করতো জানো। এখন তো সে তোমরা আমার সামনে নাই, তো ঠিক আছে তোমরা ওখান থেকেই আমাকে তোমাদের আব্বু আম্মুদেরকে শোনাও, ঠিক আছে। আচ্ছা, তো আমরা পটেটোর পরে এখন আমরা কি লিখবো, পিকচার। কি লিখবো, এটা বড় হাতে কিন্তু অবশ্যই, আমি কিন্তু ম্যাক্সিমাম গুলো ছোট হাতে লিখেছি। এটা কোন হাতে লিখবো, বড় হাতে। প্রথমে কি তোমরা পিকচার বানান কি, কার কি মুখস্থ হয়েছে, PIC, পিক, PIC, পিক, PIC, পিক, TURE, সবাই কি দেখতে পাচ্ছ লেখাটা, সবার কাছে কি আসছে লেখাটা, আসছে পিকচার, PIC, পিক, TURE। ঠিক আছে সোনামণিরা, আবার আমরা তোরা একবার দেখি পিকচার বানান, সবাই মুখস্থ করেছো, PIC, পিক, TURE। আবার বলো PIC, পিক, TURE। তাহলে ফ্যান, ফট, পটেটো, পিকচার। দেখো তো দেখি, তোমাদের তো কালকে পলিমিস অনেকবার করে ভালো করে মুখস্থ করেছিল। দেখো, ফের কলম, ফ্যান কি করে, এখানে আমরা মাছ ভাজি করে, আলু ভাজি করে, তাই না। তারপর ফট, এটাতে কি করে, পাত্র, এটা তরকারি রান্না বান্না করে, ঠিক আছে। ফ্যান, ফট। তারপরে এই যে বললাম পটেটো, কি আলু। নেক্সট, আর পিকচার, এই যে আমরা যতগুলো তোমাদের সব ছবি দেখাচ্ছি, এই যে এগুলো পিকচার দেখাচ্ছি, এগুলো কি সব কি পিকচার, ছবি। ওকে সোনামণিরা, ঠিক আছে। আমরা নেক্সট কোশ্চেন এবার আসি। এই যে আমাদের 1 নাম্বার শেষ, এখন আমরা 2 নম্বরে আসি। হ্যাঁ, চলো নাম্বার 2। সবাই আমার সাথে সাথে প্রশ্ন তুলো, একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। ঠিক নতুন না, 2 দিন গত ক্লাসে পলিমিস তোমাদের সাথে এই ক্লাসে তার আগের ক্লাসে আলোচনা করেছেন, সেই টপিক নিয়ে বাকিটুকু নিয়ে আমি আরেকটু আলোচনা করব। সবাই আগে প্রশ্নটা তুলে নেই। ট্রেন, TRAN, ট্রেন। স্লেট, SLATE, ট্রান্সলেট। ঠিক আছে, ট্রান্সলেট ইনটু, INTO2, into English, ENGLISH, ইংলিশ। আমার কথা শোনা যাচ্ছে বন্ধুরা? হ্যাঁ, ট্রান্সলেট ইনটু ইংলিশ, ঠিক আছে। তো এখানে আমি তোমাদের তো গত দিনে যে গত ক্লাসে মিস শিখেছিল 51 পেজে আছে, এখানে আছে ট্রান্সলেশন A আর B দিয়ে শিখেছিল। আজকে আমি তোমাদের C এবং D দিয়ে শিখাবো, ঠিক আছে। আগে প্রশ্নটা তুলে নেই, ওকে। এটি এক, টয় রসিকার টি, একটি বল। আগে প্রশ্নটা তুলে নিই, তারপর তোমাদের সাথে ডিসকাস করবো আমি, ওকে। একটি বল, তারপর হচ্ছে ডি নাম্বার, ঠিক আছে। একটি পুতুল, পয় রসিকার পু, তয় রসিকার তু, ল, ওকে। একটি বল, একটি পুতুল। এখন এখানে তোমরা একটা জিনিস খেয়াল করো, এখানে দুটোর মধ্যে কি আছে, একটি একটি। তোমাদের সাথে পলিমিস আলোচনা করেছিলাম, আমি তোমাকে বারবার বলছি যে আমরা যেটা পড়বো, যেটা শুনবো, সেটা বারবার মাথার মধ্যে রাখার চেষ্টা করবো, ঠিক আছে। আমাদের গত ক্লাসে আলোচনা করেছিল একটি মানে কি, হ্যাঁ, একটি মানে হচ্ছে কি
একটু বলে নেই, একটি আমাদের কাছে সবগুলো ওয়ার্ডই কিন্তু পুরাতন। এই বলও পুরাতন, পুতুলটা পুরাতন, শুধু নতুনটা কি এই একটি। একটি মানে হচ্ছে এই, একটি মানে হচ্ছে এই, ঠিক আছে। তো সো এখানে আমরা দেখতে পাচ্ছি এই একটি, একটি তাহলে এখানে আমরা একটু লিখে ফেলি, এখানে আগে লিখে ফেলি এই, ওকে, ঠিক আছে, এই লিখে ফেললাম লেখা সুবিধার্থে, ঠিক আছে, বোঝানোর সুবিধার্থে। তো একটি মানে কি এই, একটি মানে কি এই, তাহলে এখানে কি বল, বল মানে কি, বল মানে সবাইকে চিনি আমরা, বল, বল মানে আমরা সব ছেলেরা সবাই চিনি, তাই না? মেয়েরাও আজকাল বল চিনি, দেখো দেখা যাচ্ছে বল, ওকে। বল ইংরেজি কি বানানটা কে বলতে পারবে? বল বানানটা BALL, বল। বলটা একটু দূরে লিখে আমরা এখান থেকে কি করব, একটু দূরে, এটা কিন্তু একটা ওয়ার্ড, এটা কিন্তু কি একটা ওয়ার্ড, এটা যদি সাথে সাথে লেগে যায় তাহলে কিন্তু একটা ওয়ার্ড হয়ে যায়, এখানে কিন্তু দুইটা ওয়ার্ড, ঠিক আছে, দুইটা, এখানে যেরকম দুইটা ওয়ার্ড এরকম করে এখানেও দুইটা ওয়ার্ড। এই এখানে লিখলাম, এখানে এই লিখে বল লিখলাম। এখন দেখো এটা আমরা কিভাবে করব, একটি বল আ বল, একটি বল আ বল। উচ্চারণ আমরা যখন আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি এই যখন এটার উচ্চারণ করবো তখন কিন্তু এই, কিন্তু যখন আমরা ট্রান্সলেশন করবো কোনো একটা ওয়ার্ড বলতে লাইন বলতে যাব, সেন্টেন্স বলতে যাব, তখন কিন্তু এইটাকে আমরা কিন্তু আ বলি, ঠিক আছে। তাহলে একটি বল আ বল, একটি বল আ বল। বল মানে কিন্তু অনেক সময় এখানে ও লিখে ফেলো, অনেকেই লিখে ফেলো। তো তোমরা এখন থেকে খেয়াল রাখবা যে এটা কি ও না, এটা কি হবে এই, ওকে। আমি আবারও বলছি, একটি বল আ বল। এবার আসো একটি পুতুল। তো আমি তো এটা তো আগেই লিখে রেখেছি, হ্যাঁ, তাহলে এখন বলো একটি মানে এই, আর এই পুতুল ইংরেজি, পুতুল মানে কি সব মেয়েরা বলতে পারবে, সব আমার লক্ষ্মী লক্ষ্মী সোনামণি মেয়েরা সবাই বলতে পারবে কি এটা পুতুল। পুতুল ইংরেজি ডল, পুতুল ইংরেজি কি ডল। ডল বানানটা আমরা এখন আমরা ডল বানান কিন্তু ভুল করি না বেশির ভাষাতে। একটু আবারও বললাম, একটু দূরে লিখবো, ঠিক আছে, ডল, DOL, ডল। তাহলে একটি পুতুল এই ডল, আ ডল, ঠিক আছে, একটি পুতুল আ ডল, একটি পুতুল আ ডল। কি সবাই শুনতে পেয়েছো? সবার কি মুখস্থ হচ্ছে? কষ্ট হচ্ছে? আমি তো খুব ইজি করে বলছি, আমি জানি তোমাদের কোনো কষ্ট হচ্ছে না, আলহামদুলিল্লাহ। তো চলো এখন আমরা এই 1 নাম্বার 2 নাম্বার টপিকটা শেষ করলাম। তো এখন আমি বরাবরের মতো তোমাদের সাথে আরেকটু বলছি যে তোমাদেরকে তো পলিমিউসে কালকে যে 1 2 বাকল মাইশু পড়েছে এবং আমিও পড়েছিলাম রেন রেন গো অ্যাওয়ে, ঠিক আছে। আজকে আমি তোমাদেরকে আবারও একবার রিমাইন্ড করে দিচ্ছি, এই যে দেখো রেন রেন গো অ্যাওয়ে, ছয়টা আমার সাথে সাথে একটু মুখস্থ করো, ঠিক আছে, রাইমটা। তো দেখো রেন রেন গো অ্যাওয়ে, আমি আবারও বলছি রেন রেন গো অ্যাওয়ে, কাম এগেইন another day, little children want to play, rain rain go away, আবারও বলছি রেন রেন গো অ্যাওয়ে, বৃষ্টি তুমি চলে যাও, বৃষ্টি তুমি চলে যাও, কাম এগেইন আনাদার ডে, অন্য আরেক দিন এসো। কালকে কিন্তু আমাদের এখানে বৃষ্টি হয়েছিল, তাই না? আজকে কিন্তু কোনো বৃষ্টি হচ্ছে না, হ্যাঁ, গরম লাগছে। লিটল চিলড্রেন ওয়ান্ট টু প্লে, ছোট ছোট সোনামণিরা কি করতে চাচ্ছে? খেলা করতে চাচ্ছে। রেন রেন গো অ্যাওয়ে, বৃষ্টি আজকে তুমি কি চলে যাও, ওকে। এইটা হলো রাইমসের, এই রাইমটার অর্থ, ওকে। এতক্ষণ যারা মুখস্থ হয়নি তারা কি করবে, কোনো সমস্যা নেই, বাসায় এই আমার এই ভিডিও ক্লিপটা বারবার দেখবে এবং আমার সাথে পড়বে, তো কি হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে, ওকে সোনামণিরা। তো ঠিক আছে, আমি তোমাদেরকে আবারও বলছি, আমাদের যদি এই অনলাইন ক্লাসগুলো সম্পর্কে কোনো কোশ্চেন থাকে আপনারা আমাদেরকে অবশ্যই এই পেজে জানাতে পারেন। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আমরা আশা রাখি চেষ্টা করব সমাধান করার, ঠিক আছে। তো অনেকক্ষণ ধরে আমরা ইংলিশ টপিক নিয়ে আলোচনা করলাম, তো এখন আমরা একটু গণিত ক্লাসে চলে আসি, ঠিক আছে। তো বন্ধুরা চলো এখন আমরা গণিত ক্লাসে চলে যাই। গণিত ক্লাস শুরু করি, সবাইকে তোমরা গণিত খাতা খুলেছো? হ্যাঁ, ওকে। গণিত একটু লিখে নেই উপরে, গণিত, ঠিক আছে, গণিত লিখেছি, আচ্ছা। তো এখন শুরু করবো আমাদের নেক্সট ক্লাস গণিত। তো গণিত নিয়ে আলোচনা করা শুরু করার আগে বলে রাখছি
যে তোমরা তো নিশ্চয়ই এই কদিন ধরে আমাদের সাথে ছিলে, তোমরা দেখতে পেয়েছো আমরা এই কদিন সংখ্যা, বিভিন্ন সংখ্যা নিয়ে আলোচনা করেছি, সেগুলোর বানানগুলো তোমাদের মুখস্থ করানোর চেষ্টা করেছি। আজকে আমি একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব, সেই টপিকটা হচ্ছে নামতা। কি নামতা? আগে তো আমরা এই যে স্কুল বন্ধ হওয়ার আগে দিয়ে তোমাদেরকে দুইয়ের নামতাটা মুখস্থ করেছিলাম, মনে আছে? 2 1 2, 2 2 4, 3 2 6। কি মনে পড়েছে তোমাদের নামতাটা? ঠিক সেইভাবে করে আজকে আমি 3-এর নামতাটা তোমাদেরকে কি করব, লিখাবো এবং মুখস্থ করাবো। ঠিক আছে সোনামণিরা? তো চলো আগে আমরা আবার একটু বোর্ডে আগে 3-এর নামতাটা কিভাবে লিখতে হয় সেই সিস্টেমটা দেখে নিই, তারপর আমি তোমাদেরকে মুখস্থ করাবো। আগে শুধু আমরা সিস্টেমটা শিখে নিই। হ্যাঁ, ওকে? তো আগে আসুন হেডলাইনটা তুলি। তিনের নামতা, ঠিক আছে? লিখো, লিখো। ওকে, 3-এর নামতা লিখো। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এখানে আমাদের লেখার সুবিধার জন্য এখানে আমি আরেকটা কথা বলে রাখছি। যখনই আমরা যেই ঘরের নামতাটা লিখবো, ফার্স্টে এখানে ধরো যাবেন 3 আছে, তাহলে আমি কি শিখেছিলাম? 2-এর নামতা হলে আগে কি করবো? 10টা 2 লিখে নেবো, তাই না? ঠিক সেরকম ভাবে এখন কি আছে? এখানে 3 আছে, তো 10টা 3 আমরা লিখে নেবো। এখানে 5টা লিখবো, এখানে 5টা লিখবো, 5 5 10। ঠিক আছে? দেখা যাচ্ছে বন্ধুরা? দেখো, এই 1 এই 2, এই 3, এই 4, এই 5। ওকে, নেক্সট এখানে লিখবো আবার 6 7 8 9 10। ঠিক আছে বন্ধুরা? এরপর আমি কটা হলো, বারবার করে বলছি কটা হতে হবে? 10টা হতে হবে। হ্যাঁ, তারপর এখানে কি করবো, আমাদের এই যে একটা চিহ্ন দিব, এইটাকে বলে গুণ চিহ্ন। কি আমরা যদি পরীক্ষা খাতে যদি কোনো ভুল করো তোমরা, তাহলে আমি কি করি, এরকম করে কি দিই, কাটা চিহ্ন দিই। অনেকটা দিতে এই কাটা চিহ্নের মধ্যেই গুণ চিহ্ন। ঠিক আছে? তোমরা কি বলছো, এটা কি গুণ চিহ্ন? আমরা 3 লিখলাম, এবার গুণ চিহ্নগুলো দিয়ে নিই। ঠিক আছে বন্ধুরা? এরকম করে এটা আমাদের কি ইজি হয় করতে, নামতাগুলো লিখতে গেলে আমাদের ইজি হয়। ঠিক আছে? এরপর আমরা কি করব, প্রথমে বারবার করে বলছি 3 সংখ্যাটা লিখলাম, তারপর গুণ চিহ্নগুলো দিয়ে নিলাম। এবার আমরা 1 থেকে 10 পর্যন্ত লিখতে পারি, তাই না? এই দেখো, এই 1, এই 2, এই 3, 4, তারপর 5, 5টা, এই 5। ঠিক আছে? 5, তারপর 6 7 8 9, এরপর 10। শূন্যটা একটু বাঁকা। এরপর আমরা এখানে কি লিখবো, সমান চিহ্ন। প্রত্যেকটা ঘরে কি দিয়ে দিব, সমান চিহ্ন দিয়ে দেব। ঠিক আছে বন্ধুরা? খুব কঠিন না, খুবই মজা। যারা এই সিস্টেমটা শিখে যাবে এরপর নামতা শিখে কোনো ব্যাপারই না। ঠিক আছে? ওকে, লিখেছি। এখন আমরা এখানে কি করব, নামটা এভাবে লেখার পরে দিয়ে এখন বলো আরেকটা জিনিস। এখন দেখো, প্রথমে যদি মাঝখানে 1 আছে, তাহলে শুরুতে যেটা থাকবে সেটাই হবে। 3 1 3, কি লিখেছি বলো? 3 1 3। ঠিক আছে? 3 1 3, 3 2 6, 3 2 6, 3 2 6। ওকে, কি লিখলাম? 3 2 6, 3 2 6, 3 3 9। ঠিক আছে? 3 3 9 বলা যায়। 3 3 9, 3 4 12। 12 কি করে লিখি? 1 10 2 12, 1 10 2 12, 3 5 15, 3 5 15, 3 5 15। তোমরা এই যে বরাবরটা ঠিক রাখবে। ঠিক আছে? 3 5 15 একটু দূরে করে লিখবা, তারপরে গুলো কাছাকাছি লিখবে। যখন ডাবল সংখ্যা দুইটা সংখ্যা শেষ হবে একটু ভিতরে করে লিখবা, সিঙ্গেল সংখ্যা একটু বাইরে
দাবি সংখ্যাগুলো ভিতরটা দেখতে সুন্দর লাগবে। ওকে, 3 6 18, 3 6 18, 3 6 18, 3 7 21, 3 7 21, 3 8 24, 3 8 24, 3 9 অথবা 3 9 কত 27। ওকে, 27। এরপর আরেকটা জিনিস আমরা বলি, যখনই দেখবা যে এরকম 10 থাকবে আর 1 থাকবে, প্রথমে যা আছে তাই বসাবো, বসিয়ে তারপর এখানে তো 1 এর পর 0 নাই, সেজন্য শুধু 3, আর এখানে 1 এর পর কি আছে 0, 30, 3 0 30। অনেকে এখানে 30 উচ্চারণ করো, আমাদের 30 বানানটা কি তর ফলা রস্যিকা ত্রি তালবর্ষ 30। অনেকে আমি শুনি বলতে 30 30 বলো, 30 বানান কি তর রস্যিকা ত্রি র রস্যিকা রি তালবর্ষ, সেটা কি এখানে 30 বানান নয়, এটা হচ্ছে 30। তাহলে 3 10 এ 30। ওকে সোনামণিরা, তাহলে এই যে তীরের ঘরের নামটা তোমরা কি করবে, ভালো করে বাসায় ইনশাআল্লাহ করবে। আর আমি আশা করি যে তোমাদেরকে নামটা আমি ভালো করে বুঝতে পেরেছি, আর সময়ের কারণে আমি বারবার করে রিপিট করতে পারছি না। তোমরা বাসায় ভালো করে এটা দেখবা এবং ভালো করে মুখস্থ করার চেষ্টা করবে। ওকে, তো অনেকক্ষণ ধরে তো আমরা পড়াশোনার বিষয় আলোচনা করলাম, টায়ার্ড হয়ে গেছো? তো শোনো, আমি তোমাদের সাথে এই যে একটু পরে আমি শেষ করে দিচ্ছি ক্লাসটা, তার আগে দিয়ে একটু সত্য কথাগুলো বলবো, কিছু কথা বলবো একটু খুবই গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ দিয়ে শোনো। হ্যাঁ, তো আমরা তো এখন এই যে করোনা ভাইরাসের কারণে অধিকাংশ সময় কি ঘরে বন্ধ হয়ে আছি, ঘরে থাকছি বেশি। আমরা আর যারা ছোট বন্ধুরা, তোমরা কি করছো? তো তোমরা তো সারাদিনই বাসাতে আছো, তাই না? তো তোমাদেরকে একটা কথা রিমাইন্ড করতে যাচ্ছি যে তোমাদের তো অনেকের বাসার মধ্যে কাজের লোক নাই, অনেকের বাসার মধ্যে করোনা ভাইরাসের কারণে কাজের লোকজন আসতে পারে না। হ্যাঁ, যারা চলে গেছে তারাও আসতে পারছে না। তো তোমাদের আব্বু আম্মুদের কি হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে সাংসারিক কাজগুলো করার জন্য, তাই না? তো আমরা এখন এই মুহূর্তে ছোট ছোট সোনামণিদের তোমাদের বলতে চাচ্ছি, তোমরা এমনভাবে কাজ করবে যাতে তোমরা কি ডিস্টার্ব ফিল না করেন ওনারা, মানে কোনোভাবেই মানে সারাদিন কাজকর্ম টায়ার্ড হয়ে যাচ্ছেন, ওনাদের কাজ করার জন্য ওনাদের একটা চিন্তা মনোনিবেশ করছেন। তো তোমরা যদি এখানে দুষ্টামি করো, বেশি করে হইচই করে, তাহলে থেকে ওনাদের মনোনিবেশটা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো আমরা চেষ্টা করবো কি ওনারা যদি ডিস্টার্ব ফিল না করে, সেই জন্য বেশি করে দুষ্টামি না করার জন্য। হ্যাঁ, তো আরেকটা কথা হলো গিয়ে তোমাদেরকে আমি বলতে চাচ্ছি যে আমি একটা খুব দুঃখজনক ঘটনা তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। আমি কালকে শুনেছিলাম যে তোমাদের মতো ছোট্ট বন্ধু খেলতে যেয়ে বাইরে খেলা করার সময় আর কি বারান্দা কিংবা জানলা দিয়ে বাইরে লোহার রড আছে না, ওটা দিয়ে বাইরের তারের কাছে ইলেকট্রিক তার, কারেন্টের তার, সেটার মধ্যে ছুঁয়ে দিয়েছিল। তো কে ছিল, অনেক ব্যথা পেয়েছিল, বুঝতে পেরেছো বন্ধুরা? অনেক ব্যথা পেয়েছিল। আমি এটা শুনে খুবই কষ্ট পেয়েছি। তো তোমরা আশা করি এমনটি ঘরে করবে না। তোমরা আব্বু আম্মুদের সাথে সারাক্ষণ যাই খেলো না কেন, তোমরা তোমাদের আব্বু আম্মুদের সামনে খেলবে, তারপরে ওনাদের চোখের আড়াল হবে না। হ্যাঁ, আর সাবধানে যা খেলো না কেন তোমরা খুব সাবধানে খেলবা, ঠিক আছে? আর আরেকটা বিষয় হলো যে তোমাদের বাসায়, অনেকের বাসায় বয়স্ক দাদু দিদা ওনারা থাকেন, তাই না? তো ওনাদেরকে কি করবো আমরা, হেল্প করবো, সাহায্য করবো, কাজকর্মে কি করবো, সাহায্য করবো, ওনাদেরকে লক্ষ্য করে রাখবো। যদি পারি আমরা ওনাদের সাথে কি খেলা করবো, হ্যাঁ তাই না? তো আমার ছেলে কি করে জানো, তার দাদুর সাথে হ্যাঁ অনেক খেলা করে, ওনার সাথে আমার শাশুড়ি আর আমার ছেলের মধ্যে ওনাদের অনেকটা বড় একটা বাইন্ডিং, ওনারা দুজনের সাথে খুব সময় ব্যয় করে। হ্যাঁ, তোমরাও কি করো বাসায়, তোমার দাদু দাদা থাকে, নানা নানি থাকে, অনেকেরই থাকে বাসায়, বয়স্করা থাকে, তাদের সাথে অনেকখানি সময় তোমরা ব্যয় করবা, ঠিক আছে? আর যদি কারো বাইরে যায়, বয়স্করা তো মাঝে মাঝে এখন বাইরে যাবে, তোমরা কি করবা, যাতে কি মাস্ক এবং গ্লাভস ইউজ করে, হ্যাঁ তা করছে কিনা তোমরা তা অবশ্যই খেয়াল রাখো। মনে রাখতে হবে একটা, করোনা ভাইরাস থেকে যদি মুক্তি পাওয়ার যে সবচেয়ে বড় উপায় হলো ঘর থেকে বের না হওয়া। তো ছোট্ট সোনামণিরা, that's all today, my dear students. Inshallah I will see you in my next online video in same time. Okay, take care. Allah Hafiz.